আমি পদ্মজা, লিখেছে এলমা বেহরোজ। 26তম পর্বে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। এখন যে দুপুর তা বোঝার উপায় নেই। ঘন কুয়াশায় নরম আবরণে পৃথিবী ঘুমিয়ে আছে। সকাল থেকে সূর্যের দেখা মেলেনি। কুয়াশা তার গভীর মায়াজালে সূর্যকে আড়াল করে রেখেছে। পূর্ণা আলোকগড়ের বারান্দায় বসে নীরবে কাঁদছে। তার পাশে বসে আছে প্রান্ত। প্রান্ত পূর্ণাকে নিয়ে যেতে এসেছে, কিন্তু পূর্ণার কোনো সাড়া নেই। আলোকগড়ের গভীর ঘুমে মগ্ন মগা। তার নাক থেকে বেরিয়ে এসেছে অদ্ভুত শব্দ। সেই শব্দ প্রান্ত বিরক্ত। সে 2 আঙ্গুল দিয়ে ঢুকিয়ে নিস্তব্ধ বসে রইল। পূর্ণা হাঁটুর উপর চিবুক রেখে সুপারি গাছগুলোর দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখ বেয়ে অবিরাম অশ্রুধারা বেয়ে চলছে। বুকের জ্বালা সে আর সহ্য করতে পারছে না। মৃদুলের শেষ কথাগুলো তার শরীরের প্রতিটি লোমকূপকে দগ্ধ করেছে। এই যন্ত্রণা সে কোথায় লুকাবে? মনের অন্তপুরে যত্নে সঞ্চিত ভালোবাসার মানুষের তিক্ত বাক্য কি সহ্য করা যায়? পূর্ণা নিচের ঠোঁটে দাঁতে চেপে ধরল। বুকের ভেতর প্রবল ঝড় বইছে, বিধ্বস্ত হয়ে দিচ্ছে সর্বাঙ্গে। হঠাৎ ধিক্কার মতো শব্দ বেরিয়ে এলো বুক থেকে। চেয়ার ছেড়ে পূর্ণার কাছে এসে দাঁড়ালো প্রান্ত। আপা, ঠিক আছো? ছেলেটার কণ্ঠে উৎকণ্ঠ। পূর্ণা তার ঢাগর চোখ দুটি তুলে ভাইয়ের দিকে তাকালো। সেই চোখে ফুটে উঠল গভীর বেদনার ছবি। হঠাৎ করে সেই প্রান্তকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। ভাই, আল্লাহ আমাদের থেকে কেন সবকিছু ছিনিয়ে নেন? প্রান্ত বোনের কথার গভীরতা বুঝতে পারল না, কিন্তু তার কান্নায় সে বিচলিত হয়ে পড়ল। পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিতে বলল, আল্লাহ সব ঠিক করে দিবে আপা। বড় আপা বলে, যা হয় সব ভালোর জন্য হয়। পূর্ণার কান্নায় দমকে কিশোর প্রান্তের শরীর কেঁপে উঠল। তার মনে হলো সে নিজেও এই দুঃখে ভরে নুয়ে পড়ছে। ঘরের পাশে দাঁড়িয়েছিল রেদওয়ান। সে ভাবছিল মৃদুল আলোকগড়ে আছে, তাই পাতালপুরি থেকে সোজা এখানে চলে এলো। এসে দেখলো অন্য দৃশ্য। সে আর ঘরে ঢুকলো না, পিছু হটে গেল। বাড়ির পেছনে কলতলায় রিনুকে দেখা যাচ্ছে। রেদওয়ান দেখে ভয়ে জমে গেল। যেন রিনু। লোকটা প্রায় নানা অজুহাতে তার গায়ে হাত দেয়। রিনুর ভালো লাগে না, ভয়ে কিছু বলতেও পারে না। সে এতিম, ছোটবেলা থেকে এই বাড়িতে মানুষ, যাওয়ার কোনো জায়গা নেই তার। রিনুর দিকে এগিয়ে গেল রেদওয়ান। তার চোখে মৃদু কৌতূহলের ঝিলিক। পূর্ণাকে কাঁদতে দেখল। কিছু জানিস? রিনু অস্বস্তিতে পড়ল। অসহায়ের মতো ধীরে ধীরে সকালের ঘটনা বর্ণনা করল সব শুনে রেদওয়ান হাসলো। গুনগুন করতে করতে সে পা বাড়ালো অন্দরমহলের দিকে। অন্দরমহলের সামনে আমিনা ছোট্ট আলোকে নিয়ে খেলছিল। রেদওয়ান আলোর দিকে হাত বাড়িয়ে মৃদুকণ্ঠে ডাকলো, মামা এদিকে আসো। আলো ছুটে এলো। আমিনার চোখে তখন গভীর বেদনার ছায়া। তিনি করুণ স্বরে বলল, আমার রানীরে কি পাউন যাইতো না? রেদওয়ান বলল, খোঁজা হচ্ছে, পেয়ে যাব। আলোকে আবার আমিনার কোলে তুলে দিয়ে সদর দরজার দিকে গিয়ে গেল সে। রান্নাঘর থেকে ভেসে আসা পদ্মজার কর্মব্যস্ত কণ্ঠস্বর কানে আসতেই উদ্দেশ্য বদলে গেল তার। পদ্মজা তাকে দেখে তৎক্ষণাৎ দৃষ্টি ফিরিয়ে নিল। তার এহের নীরবতা দেখে রেদওয়ানের কপালে ফুটে উঠল চিন্তার রেখা। মনে মনে ভাবল, এই মেয়ে এত শান্ত আর স্বাভাবিক কেন? সব মেনে নিয়েছে নাকি? প্রশ্নের উত্তর না পেয়ে সে নীরবে স্থান ত্যাগ করল। যাওয়ার আগে লতিফাকে নির্দেশ দিল, লুতু খাবার নিয়ে আয়। রেদওয়ান দৃষ্টি আড়াল হতেই মুখ বিকৃত করে ব্যাংচি কাটল লতিফা। রান্নাঘরে তাকে মাংসের সুগন্ধ ছড়িয়ে পড়েছে। সেই গন্ধে পদ্মজার মনে পড়ে গেল পরিণার কথা। পরিণার হাতের মাংসের ঝোলের স্বাদ ছিল অনন্য, অতুলনীয়। অন্দরমহলের বাপাশে পরিণার নবখনিত কবর। মাত্র 3 দিন আগে তিনি এই নশ্বর জগৎ ত্যাগ করেছেন। পদ্মজার বুক থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। তিনি নিঃশ্বাসে পদ্মজা আল্লাহ নাম স্মরণ করছিল, অন্তরের গভীর থেকে প্রার্থনা করছিল যেন সে এই কঠিন পরীক্ষায় টিকে থাকতে পারে, যেন তার মধ্যে জন্ম নেয় অসীম ধৈর্য আর সহ্য করার অপরিসীম ক্ষমতা। নিস্তব্ধতায় ব্যঙ্গে লতিফা
চাপার স্বরে বেশি এলো। পদ্ম তাকালো পদ্মজা। লতিফা বলল, তুমি আমারে না কইছিলা বড় কাকা আর ছোট কাকার সব খবর আইনা দিতে। পদ্মজা সতর্ক দৃষ্টিতে দরজার দিকে তাকিয়ে দেখল কেউ আসছে কিনা। তারপর লতিফার দিকে ঝুঁকে প্রশ্ন করলো, কি খবর এনেছ? শনিবার রাইতে বোঝ আসর বইব। কিসের? পদ্মজা প্রশ্নের কৌতূহল। লতিফার চোখে মুখে বয়ের ছায়া। সে পিছিয়ে বলল, পাচারের কয়েকদিন পর সবাই মিল্লা এক লগে খায় দেয়, পরে কাম নিয়ে কথাবার্তা কয়। এটাও কি নিয়ম? লতিফার সংক্ষিপ্ত উত্তর। মাত্র নিছেরা, কত নিছেরা! এত মেয়ের জীবন নষ্ট করে তারা আনন্দে উৎসব করে। কতজন থাকবে জানো? প্রতি বছর 10-12 জন থাকে শনিবার রাতে। পদ্মজা নিজের মনে উচ্চারণ করলো। লতিফা উৎকণ্ঠিত স্বরে জিজ্ঞাসা করলো, কি করবা ভাবছ? পদ্মজা তেজপাতা হাতে নিয়ে অন্যমনস্কভাবে বলল, জানি না বুবু। লতিফা আর কথা না বাড়িয়ে রেদওয়ানের খাবার প্রস্তুত করতে লাগলো। হঠাৎ পদ্মজা বলল, জানো তোমার আমির ভাই আমার আগে 2টো বিয়ে করছে। থালা পড়ে গেল লতিফার হাত থেকে। জন শব্দ, ভাত তরকারি মেঝেতে ছড়িয়ে পড়ল। সন্ধ্যায় আবছা আলোয় পুকুর পাড়ের নিস্তব্ধতা আরো গাঢ় হয়ে উঠল। জলের ধারে বসে আছে মৃদুল। তার রক্তিম চোখের প্রতিফলিত হচ্ছে অন্তগামী সূর্যের শেষ রশ্মি। আজ ট্রেন নেই বলে তারা যেতে পারেনি। আগামীকাল ভোরে যাবে। আটপাড়ার পাশের গ্রাম নয়াপাড়ায় এসে আশ্রয় নিয়েছে তার বোনের কাছে। মৃদুলের জিভা ভারী। অকপটে বলা সেই কথাগুলো তাকে অনবরত বিদ্ধ করছে তীক্ষ্ণ কাঁটার মতো। পূর্ণার অশ্রুসিক্ত চোখ দুটি বারবার বেশি উঠেছে মন সপটে। বুকের ভেতর রক্তক্ষরণের হচ্ছে। দুশ্চিন্তায় স্পন্দিত হচ্ছে মাথার শিরা উপশিরা। কান্না গলায় এসে আটকে আছে, বেরোতে পারছে না। জীবনে রাগের বশে সে অনেক ভুল করেছে, কিন্তু এবারের ভুলটি তার আত্মার গভীরে আঘাত এনেছে। নিজের কথাই যন্ত্রণা দিচ্ছে তাকে, বিদ্ধ করছে অনুশোচনার তীব্র শুলে। সন্ধ্যার গভীর হতে থাকে। পুকুরের জলে ফুটে ওঠে তারাদের প্রতিবিম্ব। মৃদুল নিশ্চল স্তব্ধ। জুলেখা বানু মৃদুলকে খুঁজতে খুঁজতে পুকুর পাড়ে এসে পৌঁছালেন। তার চোখে মুখে খুশির ঢেউ। মৃদুলের কাছে এসে তিনি মৃদুস্বরে বললেন, আব্বা, খাইতে আইও। কত বেলা না খাইয়া থাকবা? মৃদুল ক্লান্ত কণ্ঠে উত্তর দিল, পরে খাবো, আপনি যান। জুলেখা মৃদুলের পাশে বসে পড়লেন। তার পিঠে স্নেহভরে হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমার লাইগাই আসমানের পুরি আনমো। মন খারাপ কইরো না। লাগবো না আমার আসমানের পরি। মৃদুলের কণ্ঠস্বরে আবার কঠিন শোনালো। মৃদুলের তীক্ষ্ণ প্রতিক্রিয়ার মুহূর্তে মিলিয়ে গেল জুলেখা বানুর মুখের হাসি। তিনি বললেন, দেখো আব্বা, তুমি চাইছ আর পাও নাই এমন কিছু আছে? এই সেরি কালা, সেরির বইনের চরিত্র বালা না। মৃদুল হঠাৎ ক্ষিপ্ত হয়ে উঠল। চুপ করেন আম্মা, আল্লাহ দোহাই লাগে চুপ করেন। আপনি কারে কইতেছেন? পদ্মজা বাবির নখের যোগ্য কোন নারী নাই, আর আপনি তারে চরিত্রের অপবাদ দিচ্ছেন? মৃদুলের উচ্চকণ্ঠের প্রতিবাদ শুনে জুলেখার বোনের শাশুড়ি পুকুরের উকি দিল। সেদিকে তাকিয়ে লজ্জায় রাঙ্গা হয়ে উঠল জুলেখার মুখ। তিনি মাথা নত করে রাগত স্বরে বললেন, আমি কইতেছি না? গ্রামের মানুষ কইছে, এই সেরির শ্বশুরেও কইছে। এরা মিশা কইছে? কইছে। আমি লিখন ভাইয়েরও চিনি, পদ্মজা বাবিরও চিনি। এই দেশের নামি দামি একজন অভিনেতা কেউ অন্য বাড়ির বউয়ের লগের সঙ্গে লুকিয়ে সম্পর্ক রাখবে আম্মা? আর কি সুন্দর মাইয়া ওর বাপ? পদ্মজা ভাবিরে লিখন ভাই পছন্দ করে ঠিক, কিন্তু সেই ভাবির সঙ্গে আমির ভাইয়ের বিয়ে হইবার আগে থাইকা পদ্মজা ভাবি একমাত্র পবিত্র একমাত্র মানুষ, যে লিখন ভাই এত ভালোবাসে যায় নাও কোনোদিন লিখন ভাইয়ের দিকে পিরো তাকায় নাই। জামাইরে ভালোবাসছে। পদ্মজা ভাবি দিন রাত এবাদত করে, ভাই বোনের দায়িত্ব নিয়েছে। এমন মানুষ খুঁজে পাইবেন? পূর্ণার কাছে ওর বইনে ওর মা। আপনি ওর মারে খারাপ কথা কইছেন, এজন্য ও আপনার লগে খারাপ আচরণ করছে।
আর পূর্ণা আপনার লগে খারাপ ব্যবহার করছে, তাই আমিও। মৃদুলের কণ্ঠরোধ হয়ে গেল। তার চোখ থেকে অশ্রু দ্বারা নেমে পড়ল ভাত ভাঙ্গা নদীর স্রোতের মতো। ঠোঁট কামড়ে ধরল সে। যন্ত্রণার গোপন করা ব্যর্থ প্রয়াসে জুলেখা পিছন ফিরে তাকালেন। তার বোনের শাশুড়ি কৌতূহলী দৃষ্টির দিকে বিদ্ধ করল। লজ্জার অপমানে কঠিন হয়ে উঠল তার মুখ। তিনি দ্রুত পায়ে চলে গেলেন। মায়ের প্রস্থানে তিনি দিকে তাকিয়ে রইল মৃদুল। মায়ের স্বভাব সে ভালো করে জানে। এখন তিনি খাওয়া দাওয়া বন্ধ করে দিবেন, নিজের ক্ষতি করে বসবেন। এই কারণেই গফুর মিয়া কিছু বলে না, আর মৃদুলও নিরুপায়। মাথা নত করে কান্নায় ভেঙে পড়ল সে। মনে পড়ছে না শেষ কবে সে এমনভাবে কেঁদেছে। পূর্ণার চলে যাওয়ার পর সমস্ত শরীরের পদজার উপর যেন চেপে বসল। আমিরের কুকর্মের কথা ভেবে পাক খাচ্ছে তার বুকের ভেতরটা। মস্তিষ্কে ঘুরছে আমিরের দুটো বিয়ে, নারী নিয়ে খেলা, সমাজের চোখে হেয় হওয়া, আর পরিণার মৃত্যু। জুলেখা বানুর সেই তীব্র যন্ত্রণা আর নষ্টা শব্দটা কানে বেজে যাচ্ছে বিরতিহীনভাবে। মৃদুলের কথাগুলো শুনে পূর্ণার সেই অবাক চাউনি, ও কি যন্ত্রণা! পদ্মজা নিজের বুকে পূর্ণার রক্তাক্ত হৃদয়ের বেদনা অনুভব করছে। কাঁদতে চাইলেও চোখে জল আসছে না। এতদিন এত কাঁদছে যে আর কান্না আসছে না। পদ্মজা নিজেকে বোঝাচ্ছে আরও একটু ধৈর্য ধরতে হবে, কিন্তু কত আর সহ্য করা যায়। আমির সদরঘরে প্রবেশ করে হঠাৎ থমকে দাঁড়ালো। তার হাতে একটা খালি কাপড়ের ব্যাগ। পদ্মজা মুখ না তুলেই পায়ের শব্দে চিনে ফেলছে যে কে এসেছে। কয়েক মুহূর্তে নিস্তব্ধতা বিরল করল। তারপর নীরবে পদ্মজাকে পাশ কাটিয়ে দোতলায় উঠে গেল আমির। পদ্মজা অন্তরে চঞ্চল্য দেখা দিল। নতুন করে জেগিয়ে উঠতে লাগলো তার অনুভূতিগুলো। উপরে পৌঁছেই আমির তাড়াহুড়া করে আলমারি খুলল। একবার সতর্ক দৃষ্টিতে তাকালো দরজার দিকে। তারপর কাগজে মোড়ানো একটা জিনিস দ্রুত ঢুকিয়ে ফেলল ব্যাগে। আলমারি বন্ধ করতে গিয়ে হঠাৎ একটা খাম মেঝেতে পড়ে গেল। খামের উপরে লেখাটা চেনা চেনা লাগছে। কৌতূহলবশত সেই পদ্মজাকে অনুমতি না নিয়ে খাম থেকে চিঠিটি বের করলো। চোখ বুলিয়েই বুঝলো এটা আলমগীরের লেখা। ব্রুকুচকে গেল আমিরের। প্রতিটি লাইন সে পড়তে লাগলো উৎকণ্ঠ নিয়ে। শব্দগুলো যেন হাতুড়ির মতো আঘাত করতে থাকে তার মস্তিষ্কে। আতঙ্কে তার গায়ে লোম খাড়া হয়ে গেল। অজান্তেই এক পা পিছিয়ে এলো সে। আলমগীরের অভ্যাস ছিল খামের ভেতরের পৃষ্ঠায় কিছু লেখার। আমির সেই স্মৃতি মনে করে খামটা ছিঁড়ল। সত্য প্রমাণিত হলো তার অনুমান। সাদা খামের আড়ালে লুকিয়ে আছে আলমগীরের বর্তমান ঠিকানা এবং পাতালপুরীর নির্ভুল অবস্থান। আমির তৎক্ষণাৎ চিঠিটা মুখস্থ করার চেষ্টা করল বটে, কিন্তু তার মস্তিষ্কে অবশ হয়ে গেছে। ভিতরে অজানা কম্পন, হৃৎপিণ্ডের দ্রুত স্পন্দিত হচ্ছে। দরজার কাছে পদ্মজার পদশব্দ শুনে চমকে উঠল আমির। তাড়াহুড়া করে খাম ও চিঠিগুলো বিছানায় রেখে কাপড়ের ব্যাগটা হাতে নিল। তারপর ধীরে ধীরে ফিরল পদ্মজার দিকে। তার দৃষ্টি নিষ্প্রাণ। কয়েক পা এগিয়ে গেল পদ্মজা। ঘরের বাতাসে একটা অস্বস্তিকর চাপ। আমির মূর্তির মতো নিঃশব্দে দাঁড়িয়ে। পদ্মজার কণ্ঠস্বরে কম্পন। আমার কি আর কিছু জানার বাকি আছে? আমির নির্বাক। পদ্মজা বিছানা থেকে একটা চিরকুট তুলে নিল। তার গলায় আবার একটু ধীর আমি নির্বাক। পদ্মজা বিছানা থেকে আরো একটি চিরকুট তুলে নিল। তার গলায় এবার একটু দৃঢ়তা। আপনার দুই বউ নাম কি ছিল? শারমিন, মেহুল। আমিরের উত্তর নিষ্ঠুর সত্যের মতো জনজন করে বাজল গরমর। কেঁপে উঠল পদ্মজার ঠোঁট। চোখে জমা হওয়া অশ্রু এখনো জোরে পড়বে। আমির এখনো পাথরের মতো দাঁড়িয়ে, চোখের পলক পর্যন্ত পেলল না। কষ্টে ঢেউ ডুব গেল পদ্মজা। তার কণ্ঠস্বরে এবার একটা গভীর ব্যথা। আমরা যে ঘরে একসঙ্গে থেকেছি, তারাও কি সেই ঘরে আপনার সঙ্গে থেকেছে? না, অন্য বাড়িতে। তাহলে সব সত্য? পদ্মজার প্রশ্ন একটা হতাশ আর্তনাদ। আমিরের কণ্ঠস্বরে এবার একটু আবেগ জোরে পড়ল। মিথ্যা বলে যদি
তোমাকে আরো একটু পাওয়া যেত তবে মিথ্যাই বলতাম। ফুলে উঠল পদ্মজার নাকের পাটা। আমিরের সামনে দাঁড়ালেই তার চোখ অশ্রু কেন এমন অবোধ হয়ে ওঠে সে নিজেই বুঝতে পারল না। আসি। আমিরের কণ্ঠস্বর বিদায়ের সুর। কেন? পদ্মজার প্রশ্নের যন্ত্রণা। আমির থমকে দাঁড়ালো। পদ্মজার চোখে বাঁধ ভেঙে পড়ল। সে নিজেকে সামলাতে পারছে না। আমাকে কান্না দেখাতে দাঁড় করালে? আমিরের প্রশ্ন একটু বিরক্তির আভাস। পদ্মজা জ্বলন্ত চোখে তাকালো আমিরের দিকে। তার কণ্ঠস্বরে ঘৃণা ফুটল। নরপশু আপনি! এতগুলো মেয়ের ভালোবাসা নিয়ে খেলেছেন। আমির নীরব। তার এই নীরবতা পদ্মজার অন্তর আগুন আরো বাড়িয়ে দিল। তার অবচেতন মন আকুলভাবে চাইছে আমির একবার বলুক সব মিথ্যে, কিন্তু আমির নীরব, কারণ সব সত্য। অশ্রুরুদ্ধ কণ্ঠে চিৎকার করে উঠল সে। কথা বলার মুখ নেই। এই লজ্জা! আপনার লজ্জাও আছে? চোখ সরিয়ে নিল আমির। তার বুকের ভেতর অনুশোচনার আগুন দাউ দাউ করে জ্বলছে, পুড়িয়ে চারখার করে দিচ্ছে তার অন্তরের প্রতিটি কোণ। এলোমেলো হয়ে গেল পদ্মজা। আমির বের হওয়ার উপক্রম করতেই পদ্মজা বলে উঠল, আমাকে তালাক দিন। আমি আপনার বউয়ের পরিচয় আর থাকতে চাই না। কথাটি শোনামাত্র আমির হৃদয়ে জ্বরের কবলে পড়া পাখির মতো কাঁপতে লাগলো। উত্তাল হয়ে উঠল মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতির সাগর। ভাটার টানে সবকিছু ভেসে যাচ্ছে। কথা বলার চেষ্টা করলো, কিন্তু বাক্য তার কণ্ঠ রোধ করে দাঁড়িয়ে গেল। পদ্মজার কণ্ঠে আবার ধ্বনিত হলো, আমাকে তালাক দিন। আপনার বউ হওয়ার কলঙ্কের। আমিরের কণ্ঠে কয়েকটি শব্দ উচ্চারণ করলো, থাক না, এক দুটো কলঙ্ক। এই কথা শুনে পদ্মজার চোখের জলে ঢেউ উপড়ে পড়ল। দৃষ্টিতে ফুটে উঠল হাজার বছরের বিরহ। হঠাৎ সবকিছু ভুলে গেল সে। পাপ পুণ্য ভালো মন্দের সীমারেখা মুহূর্তে মুছে গেল। জ্বরের বেগে ছুটে এসে আমিরের বুকে আশ্রয় নিল। দুটি হাত দিয়ে এমন আঁকড়ে ধরল সে, যেন তার জীবনের শেষ অবলম্বন লোকটি। আমিরের বুকের কাপড়ের মুখ গুজে কাঁদতে লাগলো পদ্মজা। কান্নার মাঝে তার কথা বেশি এলো, চলুন না, দূরে পালিয়ে যাই। আমি আর সহ্য করতে পারছি না। পদ্মজার স্পর্শে স্তব্ধ হয়ে গেল আমিরের দেহের রক্ত প্রবাহ। অন্তরের গভীর থেকে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। চোখ থেকে বেরিয়ে পড়ল অশ্রু, অগ্নিশিখার মতো উত্তপ্ত প্রতিটি ফোঁটা। হৃদয়ের প্রলয়ঙ্কারী জ্বর ক্ষণ মুহূর্তের জন্য থেমে গেল। থামিয়ে আমির বলল, ছাড়ো পদ্মজা। পদ্মজার কান্না স্তব্ধ হয়ে গেল। তার হাত দুটি আমিরের পিঠ থেকে আলগা হয়ে গেল। অশ্রুসিক্ত চোখ আমিরের দিকে তাকালো সে। তার রক্ত জবা ঠোঁট দুটি কাঁপছে। কাঁপা গলায় পদ্মজা বলল, আমার হৃদয় আকুতি কি আপনাকে স্পর্শ করতে পারছে না? আমির বিরহ দৃষ্টিতে তাকিয়ে রইল। দূরে সরে গেল পদ্মজা। থেমে থেমে বলল, তাহলে আমিও প্রেম থেকে বঞ্চিত? পদ্মজা চোখ বেয়ে অশ্রু দ্বারা বইছে। আমির তার এক মুহূর্তেও দেরি করল না, চোখের পলকে চলে গেল। সংবিত পিড়ে পেয়ে হঠাৎ ক্ষুধার্ত ভাগিনীর মতো গর্জন করে উঠল পদ্মজা। ধিক্কার নিজের উপর। পশুকে মানুষ হওয়ার সুযোগ দিয়েছি, ধিক্কার নিজের প্রেমের উপর। প্রতিটি কর্মের জন্য আমি শাস্তি পাব। আমি আপনার মৃত্যু দূত হব। পদ্মজার গলার শিরা ফুলে উঠল। অন্দরমহলের কাঁপিয়ে তুলছে তার আর্তনাদ। কাঁদতে কাঁদতে মেঝেতে লুটিয়ে পড়ল সে। আমিরের প্রত্যাখ্যান তার ভালোবাসাকে প্রতিহিংসায় রূপান্তরিত করছে। পদ্মজা রাগে বিছানার চাদর টেনে হিঁচড়ে মেঝেতে ছুঁড়ে ফেলল। বুকের অন্তরাত্মা জ্বলে ছাই হয়ে যাচ্ছে। ঠোঁট শুকিয়ে কাঠ। পানি প্রয়োজন, পানি। এই ছিল আমাদের আজকের পর্ব। পরবর্তী পর্বগুলো পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের স্বর্ণ ডায়েরি ইউটিউব চ্যানেলটিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।